আসসালামু আলাইকুম সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকে আমরা ক্লাস 8-এর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই অধ্যায়ের সপ্তম পর্বে এসেছি। গত 6টা পর্বে আমরা অনেকগুলো ম্যাথ সমাধান করছি। ওইগুলো যদি তুমি দেখতে চাও এই ভিডিওর ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, মানে প্লেলিস্টের লিঙ্ক। সাথে আমরা ওইখানে এই আজকের ক্লাসে যে ম্যাথটা সমাধান করব এর পিডিএফ কপিও দেওয়া থাকবে, এবং এই অধ্যায় সমাধান করতে যে সূত্রগুলো প্রয়োজন সেটারও পিডিএফও দেওয়া থাকবে। আমরা ষষ্ঠ পর্বে দেখাইছি কেমনে করে জিনিসগুলো ডাউনলোড করতে হয়, তুমি দেখে নিও। আচ্ছা, শুরু করি আমরা আজকের সপ্তম পর্ব। প্রশ্নটা এক নজর দেখি। বলতেছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে, মূলধন মানে কি পি, আর হার মানে কি আর, একই হার মানে দুইটারই একই হার মুনাফায় কোনো মূলধন পি 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যথাক্রমে কত 8,400 টাকা আর 8,820 টাকা। মানে এটা হলো প্রথম বছরান্তের, এটা হলো আমাদের কি দ্বিতীয় বছরান্তে। এই বছরান্তে মানে 1 বছর পর ওই যে মূলধন কত ওটা আমরা জানি না, তাই বলছে 1 বছর পর ওই মূলধনের উপর কত পার্সেন্ট ওটাও জানি না, তবে বলছে দুইটারই একই হারে টাকাটা বাইরে চক্রবৃদ্ধি মূলধন সি হয়ে যাবে কত 8,400 টাকা, এবং দ্বিতীয় বছর পর ওই টাকারই ওই একই পার্সেন্টেজ যদি বাড়ে সেটা হয়ে যাবে 8,820 টাকা। তাহলে আমাদের দুইটা সির মান দেওয়া আছে, একটা সি পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 1, আর একটা কি পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2, মানে প্রথম বছরান্তে দ্বিতীয় বছরান্তে। এটার মান দেওয়া আছে কত, প্রথমের জন্য 8,400 আর দ্বিতীয়ের জন্য কত 8,820। এখন এইখান থেকে দেখো কি বের করবা গেছে, প্রশ্ন তাকাও। প্রশ্নে বলতেছে যে আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল মানে কি, এই যে সূত্র থেকে ব্যবহার করে পি, যেটা আমরা জানি না, মূলধন পি বের করো, এবং হার মানে আর বের করো। এই দুইটা জিনিস এবার বের করতে হবে। তাহলে এটা কেমন সমাধান করবা, এরকম ম্যাথ পরীক্ষায় অনেক আসে, তো এটা গুরুত্ব দিয়ে করো। দেখো, প্রথমে আমরা চক্রবৃদ্ধি মূলধন, এই যে মূলধন যেহেতু সূত্র মূলধনের মান দেওয়া আছে, তাহলে মূলধনের সূত্রটা আমরা বানাই নেই। আমরা জানি মূলধন ইকুয়াল টু পি, সময় এর আমরা ধরি এন, এবং মুনাফার হারকে ধরি আর। আর এটা হইলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন। আর তোমাদের বইয়ের মতো করলে সেটা কি করবা, এ ধরে করবা, আর এটা চলক যে কোনোটা ধরা যায়। আচ্ছা, মিশা দিই আমি। তারপরে দেখো প্রশ্নে বলা আছে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সি ইকুয়াল টু পি ইন্টু 1 যোগ আর। এখন এন কত দিবা, আগের দুইটা পর্ব দেখলে যদি মাথা ঘুরায়, কেননা ওইখানে আমরা মাসে হিসাব করতাম, এখানে কি মাসে হিসাব করতেছি না। তার মানে 1 বছরের জন্য এনও কত একই হবে, কেননা এখন মুনাফা তুমি কি করবা বছরে দিতেছ না। আচ্ছা, গত পর্ব যারা দেখছো তারা এটা জিনিসটা ফিল করতে পারতেছ। তো এখানে এন আমরা বছরকেই এন ধরবো, তাহলে এন কত 1, আর 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত, মানে 2 বছরের জন্য সুদ 2 বার দিতে হবে, মানে এন কত 2। আচ্ছা, আর 1 কোনো কিছুর উপর পাওয়ার 1 হওয়া যা কথা, না হওয়াও এক কথা, মানে না এই 1 দেওয়ার প্রয়োজন নাই, আমরা জানি এখানে একটা 1 অলরেডি আছে। তো জিনিসটা এইভাবেও লেখা যায়, লিখছি। তুমি যদি চাও এভাবে লিখবা, ওকে, সমস্যা নাই। তারপরে এখন প্রশ্ন মতে এই যে 1 বছরান্তে যে সূত্র, এই 1 বছরান্তে আমাদের মূলধন, এই যে 1 বছরান্তে মূলধন এইটুকুর মান দেওয়া আছে না, হ্যাঁ, তো এইটুকুর মান কত প্রথম বছরের জন্য, সেটা হলো 8,400। তাহলে তুমি চাইলে এইটুকি সমান বা এইটুকি সমান চক্রবৃদ্ধি মূলধন সি, যার মান কত 8,400, এটা লিখতে পারো না। কেননা এটা তো আমাদের 1 বছরের চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, তাহলে এটা ইকুয়াল টু এইটা। এখন পির মান আর মান জানি না আমি, তবে আমি এইটুকু তো বলতে পারি যে 1 বছরের জন্য যে মূলধন হবে সেটা এই সূত্র অনুযায়ী দুইটা কি ইকুয়াল, মানে আর এবং পির মান বসাইলে তো দুইটা ইকুয়াল হবেই, আর যেটা আমরা আর এবং পি বের করবো আস্তে আস্তে। আচ্ছা, তাহলে দ্বিতীয় বছরান্তের জন্য সূত্র এটা, আর এটা ইকুয়াল টু এটার মান 2 বছরের চক্রবৃদ্ধি মূলধনের মান। এটা কত দেওয়া আছে দেখো তো, এটার মান কত দেওয়া আছে 8,820। তাহলে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার এন, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি না 8,820, দেখা যায় কি, কারণ এটাই তো আমাদের 2 বছরান্তে মানে 2 বছর পর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র, যেখানে মূলধন সির মান দেওয়া আছে বসাইছি,
আর সির মান দেখো এটা আছে বাম পাশে, এখানে লিখছি ডান পাশে, এটা তো ব্যাপার না, সমান সমান এই পাশ ওই পাশ, তুমি চাইলে এই পাশে দাও, তবে জিনিসটা ভালো দেখা যায় না, এই কারণে আমরা এই পাশে দিচ্ছি। আচ্ছা, এটা কি বুঝলা? শর্ত মতে কেমনে বানাইলাম? 1 বছর অন্তর চক্রবৃদ্ধি মূলধনের মান দেওয়া আছে, আর 1 বছর অন্তরের জন্য সূত্রটা কি? পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n। আর 2 বছর অন্তরে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n, আর সির মান দেওয়া আছে কত, মানে মূলধনের মান দেওয়া আছে চক্রবৃদ্ধি মূলধন 8820। এখন এরকম করার পর তোমার যেহেতু পি এবং আর দরকার, তুমি কি করবা জানো? সব সময় দ্বিতীয় বছরান্তকে 1 বছরান্ত দ্বারা ভাগ করবা। তার মানে কসে কয় নং দ্বারা কয় নংকে ভাগ করবা? 2 নংকে ভাগ করবা কয় নং দ্বারা? 1 নং, কারণ এটা আমাদের 1 বছরান্তে। এই দেখো লিখছি যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণের এইটুকিকে ভাগ করতে হবে এইটুকি দিয়ে, তাহলে পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n, এটাকে ভাগ করতেছি আমরা কি? পি ইন্টু 1 যোগ আর হোল টু দি পাওয়ার n, কারণ 2 নংকে মানে এই 2 নংকে 1 নং দ্বারা ভাগ, বোঝা গেছে কি কথা? আচ্ছা, ভাগ করলাম, ইকুয়াল টু এই পাশেও ভাগটা হবে কয় নংকে? 2 নংকে উপরে লিখবা, আর ভাগ করবা কত দেয়া? 8400 নিচে লিখলাম। ওকে, আচ্ছা, সমীকরণ যদি ভাগ করে এইভাবে লিখতে হয়, সমীকরণের এই পাশের পাশের টুকরো এটা দ্বারা ভাগ, আর এই পাশের টুকরো এটা দ্বারা ভাগ, বোঝা গেছে? যারে ভাগ করবা সে নিচে থাকবো সবসময়, সরি, যারে দিয়ে ভাগ করবা সে নিচে, যারে ভাগ করবা সে থাকবো উপরে। আচ্ছা, এখন পিপি এখানে কাটাকাটি, 1 যোগ আর এর পাওয়ার কত? 1, এই যে বলছিলাম তুমি পাওয়ার 1 দিলেও হবে। আর ভাগের ক্ষেত্রে সূচকের নিয়মে তোমরা যদি এই লগারিদমের অধ্যায়টা করো, তাহলে তোমরা সূচকের নিয়ম পড়ছো, বা ক্লাস 8-এ এই 7-এও পড়ছো। প্রথম অধ্যায় ছিল সূচক, মানে উপরের নিচে যদি একই জিনিস হয় তাহলে পাওয়ার দুইটা কি হয়? বিয়োগ। তাহলে 2 থেকে 1 গেলে কত হয়ে যেত? 1। আর এটা কি লেখার প্রয়োজন আছে? লেখার প্রয়োজন নাই, কারণ পাওয়ার 1 থাকা যে কথা, না থাকা একই কথা। তাহলে ভাগ করছি 1 যোগ আর হোল টু দি পাওয়ার 2 রে ভাগ করছি 1 যোগ আর হোল টু দি পাওয়ার 1 দ্বারা, আর একই জিনিস হওয়ার কারণে লিখলাম এখানে পাওয়ার দুইটা কী হবো? 2 থেকে 1 বিয়োগ হবো সূচকের নিয়মে, আর 2 থেকে 1 গেলে 1 হয়, ওটা লেখার প্রয়োজন নাই। কিংবা এইভাবে মনে রাখা, 2টা 1 যোগ আর রে একটা 1 যোগ আর দ্বারা ভাগ করলে কয়টা বাঁচবো? একটা 1 যোগ আর বাইচা রইল। আর এই পাশে যদি ভাগ করো, দেখো ভাগটা করো নিজে, 8 8 2 0 ভাগ 8 4 0 0, তাহলে কত আসে? 1.05। এখানে অনেক সময় আমরা লঘিষ্ঠ করে নিয়ে কাটাকাটি করি, ওগুলো এত করা দরকার নেই, আমরা অনেক বড় হয়ে গেছি গিয়ে, এখন সায়েন্টিফিক ক্যালকুলেটর দেয় ধুমধারাম অঙ্ক করে ফেলাম। আচ্ছা, ভাগ করে কত পাইছি? 1.05। আমাদের প্রশ্নটার দিকে এক নজর আবার তাকাও। আমাদের কি বের করতে বলছিল? আসল বের করো, মানে পি বের করো, মুনাফার হার বের করো, মানে আর বের করো। এখন আমরা প্রথম এই মুনাফার আর বের করা খুব কাছাকাছি হয়ে পড়ছি। দেখো এ আর বের করতে কে ঝামেলা করতেছে? এক রে সমান সমানের এই পাশে পাঠাই দিলে এই একটা কি +1 না, এই পাশে একই হবো -1, আর এটা যা আছে তাই লিখে -1 দিতে হবে। বিয়োগ করলো, দেখো 0.05 আসলো, এটা আর এর মান। তবে আর কে আমরা কি আকারে লিখি? শতকরায় লিখি না। আর শতকরায় প্রকাশ করার জন্যে দেখো যদি 5% থাকতো, যদি বলতাম এর 5% দূর করো, তুমি কি করতে? 5 রে 100 দ্বারা ভাগ করতে, তাহলে কত হয়ে যেত? 0.05। ভাগ করে দেখো, এখন পার্সেন্ট দূর করে যদি 100 দ্বারা ভাগ করো, তাহলে এবার পার্সেন্ট আনতে হবে, যেহেতু আরে প্রকাশ করবা আর পার্সেন্টে প্রকাশ করতে হয়, তাহলে পার্সেন্ট দূর করে 100 দ্বারা ভাগ, পার্সেন্ট আনতে তার উল্টে 100 দ্বারা গুণ। এই দেখো 0.05কে আমরা 100 দ্বারা গুণ করছি, তাহলে কত হলো? 5, আর ব্র্যাকেট দিয়ে বাইরে পার্সেন্ট দিবা, এই যে পার্সেন্ট, তার মানে আর কত? 5%। তাহলে প্রশ্নের অর্ধেক কাজ শেষ, পার্সেন্ট বের করবার গেছে। এখন দেখো, এখন এই যে সমীকরণ থেকে আমাদের এই পির মান বের করতে হবে, যে কোনো একটা থেকে। এখন দেখো তো, এই যে ধরো 1 নং সমীকরণ থেকে তুমি পি বের করবা, বা 2 নং থেকেও বের করতে পারো, সমস্যা নাই। এখানে কি দরকার? এটা তো ধ্রুবক মান, এটা ধ্রুবক মান, শুধু কার মান জানলে পি বের করতে পারবা। আর এর মান তুমি জানো না, এখনই তো বের করলা। আর কত? 5%। কিন্তু এখানে আর একটু কি করবা? আর 5% না নিয়ে তুমি কি নেবা? আর এর মান 0.05 নেবা। কেন স্যার? আর বের করলাম 5%, এখন এখানে আমরা কেন 0.05 নেব? আগে দেখা জিনিসটা কেন বলতেছি, যে আর ইকুয়াল টু 0.05, এটা 1 নং সমীকরণে বসিয়ে পাই। তুমি 1 নং না 2 নংয়ে বসাইলেও সেম অ্যান্সার আসবে। 1 নংয়ে বসাইলাম, 1 নংয়ের সমীকরণটা তাকাও,
এই যে পি ইন্টু 1 যোগ আর, আর এর মান কত বসামু 0.05, পি ইন্টু 1 আর এর মান বসাইলাম কত 0.05, আর এখানে 8400, এটা আমাদের ওই সমীকরণে আছে। কেন এখানে 5% বসাইলাম না একটু বলি। এনে যদি 5% বসাইতে, ধর এনে 5% বসাইলে, কিন্তু আমাদের পি বের করতে হবে না, আসল টাকা, টাকা কি পার্সেন্টে আসে, তার মানে এই পার্সেন্ট দূর করতে আবার কি করতে হইতো 100 দ্বারা ভাগ করতে হইতো। তাহলে 100 দ্বারা ভাগ করলে আবার দেখবা 0.05 হইতেছে। তাহলে ওইটা আমাদের আবার করতে হবে কেন, আমরা আর এর মান এই যে এটাই নেবো ডাইরেক্ট, তাহলে আমাদের পির মান বের করাটা একটু সুবিধা হবে। আচ্ছা, তাহলে পির মান আমরা ওইখান থেকে নিছি। তুমি 5%ও নিতে পারো, এনে 5% লাগবে, পরের লাইনে 5টা আবার 100 দ্বারা ভাগ করে নিবা, তাহলে হবে, কোনো সমস্যা নাই। লাইন একটা বেশি হইলেও সমস্যা নাই, তুমি যদি বোঝো। ওকে, তারপরে দেখো 1 আর এই 0.5 যদি যোগ করি তাহলে কত আসে 1.05 বা 1.05। এটা পির সাথে কি আকারে আছে, কোনো চিহ্ন নাই, মানে গুণ আকারে আছে। আর এই পিটা আমাদের বের করতে হবে, তাহলে এটা আমাদের ঝামেলা করতেছে, এটার আমরা এই পাশে পাঠাই দেব। কিন্তু এবার কি আকারে আছে, গুণ। গুণ থাকলে সমান সমানের এই পাশে কি করব, ভাগ। তাহলে এই 1.05 কাকে ভাগ করব, যেটার ভাগ করবে 1.05। দেখো যে এখানে লিখছি জিনিসটা, এই গুণ 1.05, এখানে আমাদের 8400কে ভাগ করতেছে, আর ভাগ করলে দেখো কত আসে 8000 আসে, অতএব পি ইকুয়াল টু 8000 টাকা। তাহলে দেখো প্রশ্নে আমরা দুইটা জিনিস বের করতে বলছিল, আসল এবং মুনাফার হার, দুইটাই আমরা বের করে ফেলাইছি, বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা, যদি না বুঝো আরেকবার দেখবা, সমস্যা নেই। এখন এই একই হারে জিনিস সেমই আছে, প্রশ্ন তাকাও, বলছে একই হার মুনাফায়, একই হার মুনাফায়, এখানে আর কত 5%, কত পাইছো না তুমি, একই হার মুনাফায় কত বছরে ওই মূলধনের মুনাফা আসল 20,000 টাকা হবে। মুনাফা আসল মানে কি তোমাদের মনে আছে, সূত্র কিন্তু তোমাদের আমি পড়াইছি, দেখো তো। এই যে মুনাফা আসলের সূত্র কি ছিল, এ ইকুয়াল টু পি প্লাস আই, তাই তো। মানে এ দিয়া দিছে কত 20,000, আর পি কত আসল কত তুমি সেটা জানো, ওই যে ক নম্বরে বের করলা 8,000 টাকা, পি হইল 20,000 টাকা, শতক হাজার ওজন 20,000। এখন এখান থেকে আয় মুনাফা বের করতে হবে। এখন আসো জিনিসটা, তাহলে সূত্রটা কি ছিল, এ ইকুয়াল টু পি প্লাস আই। ওই সূত্র পিডিএফও কিন্তু ডেসক্রিপশনে আছে, ওখান থেকে ডাউনলোড করে নিও। আচ্ছা, এখন কথা দেখো কি লিখছি, যেহেতু আমার কি বের করবো সেটা একটু বুঝে নেই। বলছে একই হার মুনাফায়, মানে আর একই হবে ওই হার মুনাফায় কত বছরে ওই মূলধনের মুনাফা আসল 20,000 টাকা হবে। তাহলে কত বছরে, মানে বছর বের করবে গেছে, আর ওই বছরে মুনাফা আসল, মুনাফা আসল মানে এ দিয়া দিছে, কি দিয়া দিছে, এ দিয়া দিছে, আর তুমি পাইছো আগের অঙ্কে, পি তুমি পাইছো সেটা আগের অঙ্কে। তা এখান থেকে তোমার এন মানে কয় বছরে 20,000 টাকা হবে। আর মুনাফা আসল সূত্র কি ছিল, এ ইকুয়াল টু পি প্লাস আই। আই মানে কি সরল মুনাফা না, তাই তো। তাহলে তুমি এখন কোন সূত্র দিবা কছে, এই সময় বের করার জন্য তোমার দেখো কি সূত্র দিতে হবে, আগে আইটা বের করে নাও। দেখো যে খ হতে পাই মুনাফার হার আর ইকুয়াল টু 5%, কিংবা তুমি ডাইরেক্ট ওইখানে কিন্তু লিখতে পারতা 0.05, পারতা না, দেখো তো এটা বের করছিলে না তুমি, এই যে এটারে ডাইরেক্ট লিখতা, সমস্যা কি, একই তো জিনিস। আচ্ছা 5%ই লিখছি, সমস্যা নেই, 100 দ্বারা ভাগ করছে 0.05। আচ্ছা, মূলধন পি, এটা আমরা খ হতে পাইছি 8,000 টাকা। মুনাফা আসল এই ইকুয়াল টু কত 20,000 টাকা, কিংবা মুনাফা আসল ওই যে বাংলা মুনাফা আসল ইকুয়াল টু আসল প্লাস মুনাফা, ওইখান থেকে ওইভাবে বের করা যায়। তবে ঘুরে ফিরে আমাদের আয় বের করতে হবে, তো এইভাবে করা সব থেকে সহজ উপায়। তাহলে দেখো আমরা সূত্র লিখছি এ প্লাস এ ইকুয়াল টু পি প্লাস আই। এখন তোমার কি দরকার, তোমার আয় দরকার না, মুনাফা আসল এটা যদি আছে 20,000, পি 8,000 দেওয়া আছে, আমার আয় দরকার। কেন আয় দরকার, দেখো তুমি কি বের করবা, এন বের করবা না, এই যে এন, এটা কোন থেকে বের করবা, সরল মুনাফা সূত্র থেকে। সেখানে দেখো তোমার কি দরকার, আয় দরকার, পি দরকার, আর দরকার। আর তো তুমি পাইছো 5% ক নম্বরে, পি তো পাইছো তুমি 8,000 ক নম্বরে, আয় তো তুমি পাও নাই, কোনো জায়গায় পাও নাই না, প্রশ্নে কোনো জায়গায় আছে মুনাফা এত লাভ এত বলা আছে না, তাহলে এটা তো দরকার। এই কারণে দেখো আমরা মুনাফা আসলের সূত্র দিয়ে জিনিসটা বের করলাম। এটা কিন্তু আর বিয়োগ চিহ্ন না, হাইফেন চিহ্ন। তো দেখো আমরা কি করছি, যেহেতু আয় দরকার
এই পি প্লাস আই পুরাটার এই পাশে আনছি, এর পুরাটার এই পাশে বাড়াই দিছি। আর পুরোটারে এক পাশ থেকে আরেক পাশে নিলে চিহ্নের কোনো পরিবর্তন করতে হয় না। তাহলে আমাদের সমস্যা করতেছে কি, আমার দরকার আই, ঝামেলা করতেছে এই পি। এই পি রে কী করে দাও, এই পাশে বাড়াই দাও। এটা কী আকারে আছে, প্লাস আকারে আছে, তাহলে এইখানে যা আছে তাই, আর এই প্লাস পি এই পাশে কী হবে, মাইনাস পি। আর পুরোটা নিলে এই পাশে, তাহলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয় না। যদি এক অংশ নাও তাহলে চেঞ্জ হবে। প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। আচ্ছা, এখন দেখো এর মান তুমি জানো 20,000 টাকা লিখলাম। পির মান সেটা তুমি জানো কত, 8,000 টাকা। এটা তুমি ক নাম্বার হইতে পাইছো, বিয়োগ করলা, তাহলে আয়ের মান কত পাবা, 12,000 টাকা। এখন তুমি লিখবা আমরা জানি আই ইকুয়াল টু পি আর এন। এইবার সূত্র মানে বের করবা গেছে কত বছর এন, তুমি সূত্র লেখলা কি আই ইকুয়াল টু পি আর এন। এখন এখান থেকে সূত্রটা বানাবো আমরা। এই পি আর এন পুরোটার এই পাশে দাও, আইরে এই পাশে দাও, পক্ষান্তর করো। এখন তোমার কি দরকার, এন। তাহলে এই পি আর এখানে কি আকারে আছে, গুণ আকারে। এদের মধ্যে তো কোনো চিহ্ন নাই, গুণ আকারে। তাহলে এই পি আর এই পাশে যা কি করবে, এই পাশে যে আছে তাহলে কি করবে, ভাগ। দেখো তো ভাগ করতেছে না, ভাগ করতেছে কি, আচ্ছা ভাগ করতেছে। এখন আয়ের মান কত পাইছো, এই যে 12,000 টাকা, বসা 12,000। পি এর মান 8,000, আর আর এর মান কত, আর এর মান কত, এই যে আর এর মান বসাই দাও। এখন নিচের দুইটা গুণ করো, এই দুইটা গুণ করো, কত হয় 400। 400 দ্বারা 12,000কে ভাগ করো, দেওয়া 30। তার মানে এন মানে মুনাফা আসলে যদি 20,000 টাকা হতে চায়, তাহলে আমাদের 5% হারে যদি বাড়তে থাকে, 8,000 আসল টাকায় 5% হারে যদি বাড়তে থাকে, আর এটা যদি 20,000 টাকা হইবার চায়, তাহলে আমার কয় বছর সময় লাগবে, 30 বছর সময় লাগবে। ক্লিয়ার কথা? জিনিসটা আবার দেখবার দিশা না পাইলে, ওকে, আল্লাহ হাফিজ।